বাপ মার কাছে অন্যায় আবদার করো না, হোন্ডা দেন, গাড়ি দেন, তুমি যে পরিমাণ কষ্ট দিবা না ওই পরিমাণ কষ্ট যদি তুই দিই 10 গুণ বাড়ায় কষ্ট দিতেছে। হ্যাঁ, সো দুইটা মেসেজ আমাদের কাছে রইল। এক হলো বাপ মাকে কি করা লাগবে, বাপ মাকে কষ্ট দিব না ইনশাআল্লাহ। বাপ মাকে একটু পারলে খেদমত করো। আর শিক্ষকদের আমি কোনো সমালোচনা করবো না, এইখানে না, তুই যেখানেই পড়ো। আমার স্টুডেন্ট বলে একদিন হলো সিলেক্ট এখানে যে তোমার পড়া লাগবে আরেকটা যেখানেই যাও শিক্ষকদের কোনো কিছু দিবা না। বাপ মা তুমি পড়াশোনা বারবার বুঝো, জিজ্ঞাসা করো, রাইটস আছে, তাহলে আমার কাছে যাও, আমি বলবো যে স্যার বুঝিয়ে দেন। কিন্তু প্লিজ রিয়েক্ট করে কোনো কথা বলবো না, সুন্দর করে কথা বলবো। তোমাদের বয়সটা তোমরা তো চঞ্চল মানুষ, তোমরা মনে করো আমরা একটা কথা বলে জিতে গেলাম, প্লিজ এটা করো না। আগে শুনবা স্যার কি বলে, স্যারকে বলতে দাও, বড়দেরকে বলতে দাও, মুরব্বীদেরকে বলতে দাও, আব্বুকে বলতে দাও, আম্মুকে বলতে দাও, পরে তোমার। তাহলে আমরা একটা প্রতিজ্ঞা করি ইনশাআল্লাহ, আমরা একটা দিনও আমি দেখতে চাই এখন কেউ একদিনও যদি স্কুল কামাই না করে, বরং তুমি আরেকজনকে বলবা যে আজকে তুমি যাও না মিস করছো, অনেক দামি দামি কথা হয়েছে, এই কথাটা বলবা, যে কথাটা শুনছো তুমি তোমার মন বেশি আছে। ঠিক আছে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পড়াশোনা জরুর কেন নেই, ওটা হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ও কালকে পরে কমেন্ট সেভেন্টে লিখছে এই কথা, ওকে যখন এক টিচার বসে ওর বাবাকে বসে দিলে ছেলে রিক্সা চালিয়ে দিতেন, আমি আবার লিখছি কমেন্টসে, আমি বলছি কে রিক্সা চালাবে আর কি হেলিকপ্টার চালাবে এটা আমার মালিকের তো সিদ্ধান্ত নিয়ে রাখছে। কিন্তু কেউ যদি সৎ থাকে আর কেউ যদি মা বাবার কথা শোনে, শিক্ষকের দোয়া নেয়, ইনশাআল্লাহ সে হেলিকপ্টার না চালাইলো হেলিকপ্টার অনার ইজ্জত পাবে। আল্লাহ এমন ইজ্জত দিয়ে দিবে, বলে মানুষের মাঝে চমকাই দিবে, মানুষ তোমার কথা শুনবে, তুমি বাপ্পার কথা শুনছো। তুমি শিক্ষককে মানছো, তুমি রেগুলার স্কুলে আসো, তিনটা কাজ করো, শিক্ষক গল্প পড়া দেয়, এটা তুমি মেনে যাও। এই শিক্ষকের যদি এটা একটা দোয়া, এক নম্বর হলো শিক্ষকের পড়া, এটা আমি বলতে ভুলে গেছি। এক নম্বর দোয়া বাবা স্যারদের থেকে, এক নম্বর দোয়া হইলো স্যারদের দিয়ে, বাবা যেই পড়াটা দেয় তুমি পরে একটু কমাই নাও, স্যার আমাকে 2টা প্রশ্ন দেন না, আমাকে একটু কম দেন, পরে একটু কম দেন। কি স্যার কোথায় তোমরা একটা স্যার নাকি আপনারা সবচেয়ে বেশি খুশি হন কোনটা স্যার? ছাত্ররা পড়া, এই জন্য সবচেয়ে বড় দোয়া। আবারও আমি তোমাদেরকে বলে দিচ্ছি, সবচেয়ে টিচারদের থেকে বড় দোয়া হলো পড়াটা শিখে আসা, আর কোনো দোয়া না, পড়া শিখে আসা। এইটাই শিক্ষকদের দোয়া। আর শিক্ষকদের সাথে রিঅ্যাক্ট না করা, মুখে মুখে তর্ক না। স্যাররা 2টা ব্যাট মারতে পারে, স্যার রাইটস আছে, ওই জায়গাটা জান্নাতে যাবে জাহান্নামে যাবে না। বিসমিল্লাহ ইসলাম, হ্যাঁ ওলামা হযরত বলেছেন মারতো, বলে এই জায়গাটা যেখানে টিচার পিটিয়েছে, হ্যাঁ এখানে পিটাই কেমন হতো। টিচাররা তোমাকে খারাপ চায় না, টিচারদের ভুল বুঝো না, বাবা টিচার। তুমি যদি দোয়া নিতে চাও পড়াটা রেগুলার রাখছো, কে কে শিক্ষকদের এই দোয়াটা নিবা আগামীকাল থেকে ইনশাআল্লাহ দিবা তো সবাই ইনশাআল্লাহ। আমরা কি বলো আমরা প্রত্যেকদিন পড়া শিখে আসবো, প্রত্যেকদিন পড়া শিখে আসবো। আচ্ছা তুমি এত পড়া নিতে যাও কেন? স্যার পড়া দিতে পারে, এই 2 3 4 তুমি যে একটু কমাই নাও, তোমার ব্রেন একটু কম খেলে একটু কম নাও, এটা অপরাধ না, তোমার ব্রেন কম আল্লাহ দিচ্ছে। কিন্তু মনে রেখো আমি আগেই বলি, কে হেলিকপ্টার চালাবে আর কে রিকশা চালাবে সিদ্ধান্ত কে নিয়ে রাখছে? আল্লাহ। হ্যাঁ আমাদের 4 ভাই, আমরা 4 ভাই না, কি বলো? আমরা 4 ভাই না, 5 ভাই সরি বলছি, এক ভাই তো কবরে শুয়ে আছে, আবার 5 ভাই। আমি এটা ভুল বলতে পারি, মাসালাগত ভাবে এটা হবে 5 ভাই 4 ভাই। আমি একটা বলছি আপনার ভাই কটা, আমরা 4টা কটা, আমরা 5 ভাই। আপনার ভাইটা কবর মারা গেছে না, কবরে ওইটা তো তাহলে এরকম যদি কাউন্ট মারা যায় ওইটাও ভাইকে কাউন্ট করা হয়। তাহলে আমাদের 5 ভাই এক ভাই মারা গেছে, কবর গিয়ে গেছে, আল্লাহকে জান্নাত নসিব করুন, আল্লাহ আমাদেরকে ঈমান আমলে কবরে যাওয়ার তৌফিক দান করুন। এই কথাটা আমি তোমাদেরকে মানে বলতেছিলাম, শিক্ষকদের দোয়া রেগুলার স্কুলে আসো ইনশাআল্লাহ। মাইন্ডসেট আপনি বা এখান থেকে বাসায় গিয়ে একটু খেলাধুলা করো, খালি মোবাইল দিব না, চেহারা কালো হয়ে যাবে, মাথা করবে ভন করে মাথা করবে, মেজাজ উত্তেজিত হয়ে যাবে। মোবাইলটা নির্দিষ্ট টাইমে দেখবে, সন্ধ্যার পর মোবাইলে দেখবে, বিকেলে একটু দেখলে দেখো না, আস্তে আস্তে সন্ধ্যার পর রাত জেগে চেহারা নষ্ট হয়ে যাবে। তুমি নিজে দেখো তোমার চেহারা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে, তুমি মোবাইল দেখছো চেহারা নষ্ট হয়ে যাবে। মোবাইল অনেক ক্ষতি করছে, বোঝা গেছে ব্যাপারটা? আর স্কুলকেও ভালোবাসি, আমাদের স্কুল আমরা মুশাহিদকে এখন আমার স্কুল, আমি ওই আদর্শ স্কুল পড়ছি, আমার স্কুল, এটা কৃতজ্ঞতা। কেন ওই স্কুল তোমাকে অনেক কিছু দিয়েছে, দুটো অপ্রয়োগ শিখিয়েছে, টাকা দিয়ে সবকিছু পরিমাপ করা যাবে, তুমি টাকা দিয়ে পরিমাপ করতে পারবে না, মনে থাকবে কথাটা ইনশাআল্লাহ। তাহলে আজকে তুমি থাকুক, তাহলে 1 নাম্বারটা আমরা কি শিখলাম? রেগুলার স্কুলে কামাই করবো কালকে থেকে, এখান থেকে যদি কালকে আমি একজন প্রেজেন্ট এরকম যাতে প্রেজেন্ট। নাম্বার 2
শিক্ষকদের দোয়া নিব, শিক্ষকরা যে পড়া দেয় এই পড়াটা আমরা কি করবো? 3 নাম্বার যে আমরা নামাজ নিয়োগ করছি, এই ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ আমরা কমসে কম 4 নম্বর যে কাজটা আমরা করব, মা বাবাকে আমরা মনে থাকবে ইনশাআল্লাহ। বড়দের কি করব? তোমাদের সালাম দিতে অসুবিধা কি বাবা? তোমাদের তো অনেক সালাম দিচ্ছে, আজও মিরপুরে মানুষ বলে ওরা একটু সালাম দিত, তোমরা একটু সালাম দাও না কেন? এখানে অনেকে তোমার লাইফে এই ধরনের কথা অনেক দরকার, তুমি একটা সময় গিয়ে বলবা তোমাদের এই সব কথা বলি সারা সারা কেউ বলবে না, এই যে সারা আদর্শ জায়গা তোমাকে কেউ ভালো শিখাবে না, এখানে যাইবা ওই এদিকে ওই ওই ধমক। ভালো কিছু শেখার জন্য একমাত্র শিক্ষক আর মা বাবা। কে কে? মা বাবা শিক্ষক। থাকবে বাইরে গিয়ে দেখো যদি তোমার এরকম জ্ঞানমূলক কথা কে বলে জায়গা নাই, তোমার পিছনে এক সময় নষ্ট করলে ডাক্তাররা এক এক মিনিট করে কি আপনার মিনিটে ধরো টাকা নেয়, একমাত্র শিক্ষকরা যারা মিনিট আর সেকেন্ড হিসাব করে, একমাত্র শিক্ষকরা আছে একটা কথা। ডাক্তাররা, উকিলরা, থানা বলো মিনিটে টাকার হিসাব করে, আর একমাত্র শিক্ষক যারা তারা তোমার পিছনে 1-1.5 ঘন্টা দিতেও রাজি না। একটা ছাত্র লিখছিল কথাটা, আমরা তো বুঝি নাই যে স্যাররা এটা স্যার একটা পেশা, এখান থেকে টাকা ইনকাম করে, অথচ এই পেশার মতো থাকে স্যাররা কত ধৈর্যশীল আচরণ করছে, তাদের এটা পেশা, তাদের এটা টাকা, আমরা অনেক বুঝি, স্যাররা এটা মাথা পেতে দিচ্ছে। তাহলে আমরা শিক্ষকদের সম্মান করবো তো ইনশাআল্লাহ। শিক্ষকদের বন্ধুটি দেখবো, এটা দেখে তোমার দেখতে হবে, যেহেতু শিক্ষক তোমার বলতে মা বাবার বন্ধুটি দেখবো, কি বলো? কথা বলে না, দেখবো কি দেখবো না বলো? বড়দের দেখবো, হ্যাঁ ছোটদের সামনে চেয়ারটা রঙ্গজীবী নিয়ে কি তো কি বলো? আস্তাগফিরুল্লাহ। রাসূলুল্লাহ বলেন বরং তুমি যদি ওকে বসতে দাও আল্লাহ তাআলা তোমাকে বসার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। স্যাক্রিফাইস করবো তো ছোটদের জন্য, খানার সামনে পেলে কি হতো? ছোট পড়ে গেছে, তারপরে পড়েছিলেন আমরা এখানে খায় আপনি আর আন্টিরা সব ক্লিয়ার, এটা খাইতে না পারে কয় আরে মুখের মধ্যে কয় তলে রাইখা দিছিলাম, আসলে খাইতে পারেন। আর গরু গোস্ত বলে পুরো রাইখা বলে কি বলো? মা অনেক বড় হয়েছে পুরো খেয়ে ফেলে এরকম, হ্যাঁ না কিন্তু মা বাবার কথা জিজ্ঞাসা করবা, হ্যাঁ মনে থাকবে ইনশাআল্লাহ। আজকে তুমি উঠি গিয়ে বাসায় সালাম দিবা, এটা আমি শোনাই, লজ্জা লাগবে কথা, একটু লাগবে না, গিয়ে সালাম দিবা। আসসালামু সাবির বাসায় গেছে সালাম দিবা, ওবায়েদ সবাইকে বলছি বাসায় কি করবা আগে?